আজকের ভিডিওটা হচ্ছে ইমো ইউজারদের নিয়ে। যারা ইমো ইউজ করেন তাদের জন্য ভিডিওটা অনেক হেল্পফুল হতে যাচ্ছে। আপনি যদি চান তাহলে আপনি খুব সহজে ইমোতে চ্যাটিং করতে পারবেন। আমরা যারা মেসেঞ্জারে চ্যাটিং করে, যে মেসেঞ্জারে যে একটা মেসেজ দিলে সেটা নোটিফিকেশন আকারে মেসেজের মোবাইল স্ক্রিনের উপরে শো করে, আপনি চাইলে এখন সেই সেমভাবে আপনি ইমোতেও চ্যাটিং করতে পারবেন বা কল দিয়ে কথা বলতে পারবেন। খুব অল্প সময়ের মধ্যে ইমোতে না ঢুকেও নোটিফিকেশন বারের মধ্যে সেটা আপনি এনেবল করতে পারবেন খুব সহজে। নতুন একটা অপশন অ্যাড করেছি ইমো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলে আপনিও বিষয়টা সম্পর্কে জানতে পারবেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone. প্রথমে হয়তো দেখেছেন যে আমি একটা আইডির সাথে মেসেঞ্জারের মতো করে কথা বলেছি। আপনি চাইলেও ইমোতেও মেসেঞ্জারের মতো করে কথা বলতে পারবেন। তো এই অপশনটা চালু করার জন্য আপনাদের চলে আসতে হবে ইমোতে আসার আগে কিন্তু আপনার প্লে স্টোর থেকে ইমোর যে সফটওয়্যারটা আছে সেই সফটওয়্যারটা আপডেট করে নিতে হবে। যাদের ওল্ড ভার্সনের ইমো সফটওয়্যারটা আছে তাদের কিন্তু এই সেটিংস অপশনটা পাবেন না। ইমোর যে আপডেট ভার্সনটা আছে সেই আপডেট ভার্সনে কিন্তু এই সেটিংটা পাবেন, এছাড়া কিন্তু ওল্ড ভার্সনে এই সেটিংটা পাবেন না। যাদের ওল্ড ভার্সনে ইমো সফটওয়্যারটা আছে তারা প্লে স্টোরে গিয়ে সফটওয়্যারটা আপডেট করে নেবেন। আপডেট করে নিলে সেটিংসটা পেয়ে যাবেন। তো যাদের সফটওয়্যারটা আপডেট করা থাকবে না তারা প্লে স্টোর গিয়ে সফটওয়্যারটা আপডেট করে নেবেন। আপডেট করা হয়ে গেলে দেন আমার এখানে আপডেট করা আছে, তো আমি সরাসরি ওপেনে চলে আসতেছি। ওপেনে আসার পর আপনাদের এখানে ইমোর যে প্রোফাইল পিকচারটা আছে সেই প্রোফাইল পিকচার ওকে করবেন। ওকে করার পর এখানে আপনাদের সেটিংস অপশনটা শো হবে। এইখান থেকে আপনারা দেখতে পারবেন যে iBubble নামের একটা অপশন আছে, সেই iBubble ওকে করবেন। এই অপশনটা শুধুমাত্র যারা ইমো সফটওয়্যারটা আপডেট করেছেন তাদেরই আসবে, এছাড়া যাদের ওল্ড ভার্সন আছে তাদের কিন্তু এই অপশনটা পাবেন না। তো আমরা এখন iBubble যেটা আছে এটাতে ওকে করব। ওকে করার পর এখানে কিন্তু iBubble অপশনটা কিন্তু অফ আছে। আর এখানে ছোট্ট একটা ইমেজের আকারের মাধ্যমে দেখাচ্ছে যে আমাদের যে মেসেঞ্জার মতো করে ইমোর যে চ্যাটিং অপশন আছে সেই চ্যাটিং অপশনটা কিন্তু এখানে শো করবে এভাবে। তো আমরা এখান থেকে যে অপশনটা আছে সেটা অফ করা থাকতে বা অনেকের অন করাও থাকতে পারে। যাদের অন করা আছে তারা এখান থেকে ডান পাশে ওকে করলে অপশনটা কিন্তু চালু হয়ে যাবে। চালু হওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে মেসেজ, তারপর এখানে নিচে আছে মাই কন্টাক্ট। তো এখানে যদি আপনি মেসেজে ওকে করার পর এখান থেকে দেখতে পারবেন যে শুধুমাত্র ইমো 5টা আইডির সাথে মেসেঞ্জারের মতো করে চ্যাট করার অপশনটা এনেবল করেছে। আর আপনি চাইলে কিন্তু সবার সাথে এভাবে চ্যাট করতে পারবেন না। শুধুমাত্র 5টা আইডি আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন যে আপনি কাদের সাথে মেসেঞ্জারের মতো করে চ্যাট করতে চাচ্ছেন। শুধুমাত্র তাদের মেসেজ আসলে নোটিফিকেশনের মাধ্যমে আপনি তাদের সাথে মেসেজ করতে পারবেন, এছাড়া কিন্তু সবার সাথে মেসেজ করতে পারবেন না। ইমো চাচ্ছে যে শুধুমাত্র 5 জনের সাথে চ্যাট করে যদি জিনিসটা যদি রিভিউ ভালো থাকে তাহলে কিন্তু ইমো সবার সাথে কিন্তু অপশনটা এনেবল করে দিবে। এখন বর্তমানে 5টা আইডির সাথে চ্যাট করার অপশনটা এনেবল রেখেছে। তো আমি এখানে 5টা আইডি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এখানে ডানে দেখতে পাচ্ছেন নিচে ডানে ওকে করে দিলাম। ডানে ওকে করার পরে যে আইডিগুলো সিলেক্ট করেছি সেই আইডি থেকে যদি কোনো মেসেজ আসে তাহলে কিন্তু নোটিফিকেশন আকারে আমার হোম স্ক্রিনে শো করবে, যেটা মেসেঞ্জার মতো শো হয় ঠিক সেভাবে ইমো থেকে যদি এই 5টা আইডি থেকে যে কেউ মেসেজ দেয় তাহলে কিন্তু মেসেঞ্জার মতো করেই শো হবে। আপাতত 5টা আইডির সাথে আপনারা মেসেঞ্জারের মতো করে চ্যাট করতে পারবেন। ইমোর থেকে 5টা আইডি এখন অ্যাপ্রুভাল হয়েছে যেটা মেসেঞ্জারের মতো করে চ্যাট করা যাবে। ভবিষ্যতে হয়তো বা সবার সাথে আপনি মেসেঞ্জারের মতো করে ইমোর মধ্যেও চ্যাট করতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিওটা। আশা করি আপনাদের ভিডিওটা অনেক হেল্পফুল হয়েছে। যদি ভিডিওটা অনেক হেল্পফুল হয়েই থাকে তাহলে আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন, তাহলে তারাও এই সম্পর্কে জানতে পারবে। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফেসবুকের পেজটা লাইক দিবেন। আর ভিডিওটা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এমন নতুন সব ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।